মৈত্রী এবং করুণা শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ। একজন মানব সন্তান যদি প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠতে চায়, তার কাছে মৈত্রী এবং করুণা এই দুটি গুণ চর্চা করা অত্যন্ত জরুরি। যেই মানব সন্তান যত বেশিভাবে মৈত্রী এবং করুণার অনুশীলন চর্চা করতে সক্ষম হয়েছে বা হচ্ছে, সেই মানব সন্তানের তত বেশি মানুষ হয়ে ওঠার সম্ভাবনা। মৈত্রী শব্দটির অর্থ হচ্ছে মিত্র, মিত্রতা। এই মৈত্রীর লক্ষণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে অপরের প্রতি নিঃস্বার্থ প্রেম, অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, অপরের প্রতি অভেদ প্রেম, অপরের কল্যাণের যেই আগ্রহ, যেই চিন্তা, যেই মনন, সেগুলোকে আমরা বলতে পারি মৈত্রী। মৈত্রীর চিন্তাকে যদি আমরা আরো বেশিভাবে উন্নত করতে চাই, সার্থক করতে চাই, আমাদের অবশ্যই করুণার চর্চা করতে হবে। মৈত্রী হচ্ছে অপরের কল্যাণ চিন্তা করা, এবং করুণা হচ্ছে সেই অপরের কল্যাণ চিন্তাকে অন্তরে ধারণ করে অপরের কল্যাণ কর্ম সম্পাদন করা। অর্থাৎ মৈত্রী হচ্ছে চিন্তা, মেন্টালিটি, মনন, এবং করুণা হচ্ছে সেই কল্যাণ চিন্তাকে কার্য দিয়ে রূপান্তর করে অপরের কল্যাণ সাধন করা। একজন ব্যক্তি দুঃখ পাচ্ছে, তার একটা রোগ হয়েছে, সেই রোগের জন্য আমার যে সহমর্মিতা বোধ, তার প্রতি যেই ভালোবাসা, সেটাকে আমরা বলতে পারি মৈত্রী। তার প্রতি যে প্রেম, তার প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা, তার প্রতি যে কল্যাণ চিন্তা, সেটা হচ্ছে মৈত্রী। এবং সেই কল্যাণ চিন্তা নিয়ে সেই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ঔষধপত্র কিনে দেওয়া, তার রোগের নানানভাবে সেবা শুশ্রূষা সম্পাদন নিজের হাতে করা, অথবা অন্য কারো মাধ্যমে সেই কাজে এগিয়ে আসা, সেটাকে বলা হচ্ছে করুণা। মৈত্রী যেখানে একটি কল্যাণ চিন্তা, করুণা সেখানে সেই কল্যাণ চিন্তাকে কার্য দিয়ে রূপান্তর করে অপরের কল্যাণ সাধন করা।